মামলা করা আওয়ামী লীগের পুরাতন অভ্যাস। যখন ক্ষমতায় ছিল তখনও মামলা করত, এখন ক্ষমতায় নাই এখনো মামলা করে। যখন ক্ষমতায় ছিল তখন যারা প্রবাসীরা ছিল আর কি, বাইরে থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতো বা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করত, তখনও বিভিন্ন দেশে দেশে এই প্রবাসীদের বিরুদ্ধে মামলা দেওয়া হতো। স্পেশালি সৌদি আরবে কিন্তু বা আরব কান্ট্রিগুলোতে খুবই হয়রানি করত। ইউরোপ আমেরিকাতে যেহেতু হিউম্যান রাইটস গুলো শক্ত, এই কারণে তেমন কিছু করতে পারতো না। তো সেই ধারাবাহিকতা কিন্তু এখনো বন্ধ হয়নি। এখন তো ক্ষমতায় নাই, এখন তো তারা নির্যাতিত, তাদেরকে অন্যায়ভাবে সরানো হয়েছে। এবং ফেসবুক, ইউটিউব সবার জন্যই তো সমান। আগে যেমন প্রবাসীরা ফেসবুক, ইউটিউব ব্যবহার করে হাসিনার বিরুদ্ধে কথা বলতো, এখন তো হাসিনার ইচ্ছা করলে ফেসবুক, ইউটিউব ব্যবহার করতে পারে, করে কথা বলতে পারে, কেউ তো না বলে না। কিন্তু না, ওই মামলা মানে মামলার যে অভ্যাস, ওই অভ্যাস তো যায় নাই। তো এই মামলা আবার শুনলাম যে গতকালকে রাতে সাংবাদিক জুলকারনাইন সায়ের সামির পোস্ট থেকে যে 8 জন প্রবাসীর বিরুদ্ধে মামলা করেছে এই একজন লোক, তিনি হচ্ছেন আপনার এই ফ্রান্সের আওয়ামী লীগের একজন ব্যক্তি। এবং সাম্প্রতিক সময় আপনারা জেনেছেন যে একটা পোস্ট ভাইরাল হয়েছে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টে, যে সেখানে পিনাকি ভট্টাচার্যের নামে কথাবার্তা বলতেছেন। তো সুতরাং এই পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে হাসিনা প্রায় কথা বলেন, এটা বোঝা যায়। আমরা এর আগেও দেখেছি পিনাকি ভট্টাচার্যের নামে কথা বলেছেন, যে পিনাকি কেন ভট্টাচার্য নাম ব্যবহার করে, সে তো মুসলমান হয়ে গিয়েছে, তার শ্বশুর তো মুসলমান, শ্বশুর বাড়ি অমুক জায়গায়। এবং পিনাকি ভট্টাচার্যের শ্বশুর বাড়ি নিয়ে সে খুব ক্ষিপ্ত। পিনাকি ভট্টাচার্যের বাবার বাড়ি না, বাপের বাড়ি কথা প্রথমটা বলে না, যেহেতু বাবা হিন্দু, মা হিন্দু, শ্বশুর বাড়ির লোকজনের মুসলমান, ওটা নিয়ে খুব আপত্তি। এবং পিনাকি কেন এখনো ভট্টাচার্য পদবি ইউজ করে, এটা নিয়েও হাসিনার আপত্তি। তো যাই হোক, এরপরে যখন কালকে শুনলাম যে 8 জন প্রবাসীর বিরুদ্ধে মামলা হলো, তখন আমি ভেবেই নিয়েছিলাম যে এর ভিতর ডেফিনেটলি পিনাকি আছেন, পিনাকি ভট্টাচার্যের নাম 1 নম্বরে থাকবে। কিন্তু খুব অবাক কাণ্ড যে আমি দেখলাম যে এখানে পিনাকি ভট্টাচার্যের নাম নেই। আমি খুবই অবাক হলাম, খুবই অবাক হলাম। এখন মানে কেন বাদ দিয়েছে, কি চিন্তা ভাবনায় বাদ দিয়েছে, কেন অন্য যারা আছে তাদের ভিতর 2 জনকে আমি চিনি, কিন্তু আপনারা হয়তো অনেকেই চিনেন না। আমি যেহেতু এলানের লোক, আমি খবরটা ওরাকে আমি চিনি, কিন্তু তারা কি অপরাধ করছে আমি জানি না, মানহানি মামলা। তো তাদের এই অপরাধ বড় মনে হয়েছে, অথচ যে পিনাকি প্রতিদিন ভিডিও বানায় এবং সেই ভিডিও আওয়ামী লীগের জন্য সুখকর না, এটা বাস্তবতা, তো তার নাম রাখলো না। এই ব্যাপারে আসলে আমি মানে ভাবছি আর কি এখনো, যে কেন কি হলো, মানে কোন পর্যায়ে কেন দিল না, কি দিল না, এটা কি কোনো একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিছু হলো বা কিছু? আমার তো মনে হয় না, কারণ নেগোসিয়েশন যদি হয় তাহলে তো পিনাকি ভট্টাচার্যের তো মুখ থামতেছে না, তার তো মুখ আগের মতোই চলতেছে। তো জুলকারনাইন সায়ের সামি তিনি লিখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রযুক্তির ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্মান হানিকর তথ্য প্রচার এবং কুৎসা রটানোর অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, মানে সে ফ্রান্সের নাগরিক আর কি, বাংলাদেশি বংশোদ্ভূত, জনাব কাজী এনায়েতুল্লাহ ফ্রান্সে বসবাসরত 8 জন বাংলাদেশি অভিবাসীর বিরুদ্ধে ফ্রান্স পুলিশের কাছে মানহানির মামলা দায়ের করেছেন। এই মামলায় অভিযুক্তরা হচ্ছেন কবির হোসেন, চিনি না, আর এম খান বাবু, মানে রাসামি আর কি, কবির হোসেন, আর এম খান বাবু চিনি না, ইসমাইল হোসেন চিনি না, দেলোয়ার খান তাও চিনি না, মীর জাহান ওনাকে চিনি, জাহেদ খান, মোহাম্মদ মিঠু, আর কে মশিউর। এখানে মামলার নাম্বারও দেওয়া আছে, বা বিশাল নাম্বার, এটা পড়তে গেলে একদিন লাগবে। এগুলোর বেশির মানে এই যে এফআইআরটা দিয়েছে পুলিশ, এটা আসলে ফ্রান্স ভাষায় লেখা, আমি তো ফ্রেঞ্চ ভাষা পড়তে পারি না, তবে এখানে নাম টাম দেওয়া আছে, আসামিদের নাম টাম দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে ইত্যাদি। তো দর্শক, এইসব মামলায় তেমন একটা কিছুই হয় না। এর আগেও কিন্তু আওয়ামী লীগ বহু জায়গায় বহু মামলা করছে। আরব কান্ট্রিতে একটু সমস্যা হয়, এটা বাস্তবতা। আরব কান্ট্রিতে আওয়ামী লীগের মামলার কারণে অনেককেই দেশে পাঠিয়ে দিয়েছে। সৌদি আরব থেকে আমাদের সিরাজ ভাইকে দেশে পাঠিয়ে দিয়েছে, তার আগে উনি অনেকদিন জেল খেটেছে। এভাবে আমাদের আরো বিএনপির অনেক নেতা কর্মী, জামাতের অনেক নেতা কর্মী, তারা আরব কান্ট্রিতে এই আওয়ামী লীগের অভিযোগের কারণে তারা জেল খেটেছে, জেল খাটার পর দেশে পাঠিয়ে দিয়েছে এবং দেশে গিয়ে আবার জেল খেটেছে। কিন্তু ওই ইউরোপে বা ফ্রান্সের মতো জায়গায় এটা কিছুই হবে না। আমি যদি মানে গুগলে আইকে জিজ্ঞেস করলাম যে ফ্রান্সে এরকম মানহানির মামলা শাস্তি কিরকম, তারা লিখেছেন যে ইন ফ্রান্স ক্রিমিনাল ডিফেমেশন ক্যান রেজাল্ট ইন এ ম্যাক্সিমাম অফ 1 year ইমপ্রিজনমেন্ট, মানে 1 বছরের জেল, এন্ড এ ফাইন অফ আপ টু 45,000 ইউরো, মানে 45,000 ইউরো, যেটা বিগ মানি, কোনো সন্দেহ নাই। স্পেশালি ইফ ইট টার্গেটস এ পারসন অর গ্রুপ বেসড অন রেস, রিলিজন অর সেক্সুয়াল ওরিয়েন্টেশন। যদি মানে এই মানহানিটা কোনো ধর্মীয় কারণে হয় বা কোনো
গোষ্ঠীর দিকে হয় বা কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যে কেউ মানে ওই ট্রান্সজেন্ডার বা এরকম, তাহলে 1 বছরের জেল এবং 45,000 ইউরো জরিমানা। আর যদি কোনো সাধারণ ব্যক্তির বিরুদ্ধে হয় তাহলে এটা অতটা বেশি না, 12,000 ইউরো জরিমানা, এইটাই, আর কোনো জেল টেল খাটা লাগবে না। তো এইরকম আর কি। তো এই মামলাগুলো আসলে কিছুই হয় না। এখন যিনি মামলা করেছেন জনাব কাজী এনায়েতুল্লাহ, ধারণা করছি কোনো আওয়ামী লীগের নেতা, ফ্রান্সের, হয়তো একটু লাইমলাইটে ওঠার জন্য, একটু ভাইরাল হওয়ার জন্য, এই যে তার কথাটা আমি বললাম, তার নামটা বললাম, মামলা না করে তো বলতাম না, এটার জন্য। এবং এই কাজী এনায়েতুল্লাহ জানেন যে এতে কিছুই হবে না, কিছু হয়ও না এগুলা। ফ্রান্স তো আইনের দেশ, তাই না? তারপরে মামলা করলো, তাদের নেত্রী শেখ হাসিনা তার নামটা একটু মনে রাখলো, এর বাইরে আর কিছু না। 8 জনের নামে মামলা করলো, পিনাকি ভট্টাচার্যকে ছাড়া, যিনি কিনা ফ্রান্সে বসে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যত কথা বলেছেন সেই কথাগুলো বাংলাদেশের প্রায় মানুষের কানে গিয়েছে, কারণ ওনার ফ্যান ফলোয়ার অনেক, সাবস্ক্রাইবার অনেক, এবং ওনার ভিডিওগুলো প্রত্যেকটাই ভাইরাল, প্রত্যেকটা, এবং প্রতিদিন একটা করে বানায়, প্রত্যেকটাই ভাইরাল। এবং ওনার এই ভিডিও আওয়ামী লীগের জনপ্রিয়তা যেভাবে হ্রাস করেছে তা অন্য আর কারো করেনি। কিন্তু সেই পিনাকি ভট্টাচার্যের নাম নাই দেখে আমি নিজেই বিস্মিত হলাম। আমার মনে হয় এই এনায়েতুল্লাহ সাহেব, তিনি পিনাকি ভট্টাচার্যের ভয়ই তার নাম দেননি, আমার এটাই মনে হয়। দর্শক, আপনাদের কি মনে হয় যে কেন মামলায় 8 জনের নাম দিলেও সেখানে পিনাকি ভট্টাচার্যের নাম, এই বাংলাদেশি বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক আওয়ামী লেসপেন্সার জনাব কাজী এনায়েতুল্লাহ, তিনি পিনাকি ভট্টাচার্যের নাম দেননি? এটা কি উনি ভয় পেয়েছেন, নাকি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সমঝোতা হয়েছে? কোনটা? কমেন্টে একটু আপনাদের মতামতটা একটু জানতে চাই।